এই মাস এমন একটি মাস, এই মাসের নাম হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান থেকে শাবান এসেছে, যার অর্থ দাঁড়ায় বিক্ষিপ্ত হওয়া, অর্থাৎ শাখা প্রশাখা বিস্তার লাভ করা। আপনার আমার কামড়ে বলা দয়াল নবী ডাক দিয়া কই উম্মত, এই মাসের নাম শাবান মাস রাখার কারণ হলো এই মাসের মধ্যে আমার উম্মত রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য, রমজান মাসের রোজার প্রস্তুতি নেওয়ার জন্য এই মাসের মধ্যে অধিক পরিমাণে রোজা রাখবে, নফল ইবাদত করবে। এই ইবাদতের মাধ্যমে তাদের আমলের শাখা প্রশাখা বিস্তার লাভ করবে। এই শাখা প্রশাখা বিস্তার করার মাধ্যমে রমজানের রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসের জন্য আমার উম্মত প্রস্তুতি গ্রহণ করবে। এই কারণে এই মাসের নাম রাখা হলো শাবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা আমার, এই তো আর বেশি দিন নেই, হয়তো 2-4 দিন পরে আমরা পেয়ে যাব রমজানুল মুবারক মাস। মারহাবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই গণনা করার জন্য 12টা মাস দিলেন, এই 12টা মাসের মধ্য থেকে স্পেশাল ভাবে আলাদা মর্যাদা দিলেন 3টা মাস। কয়টা? একটা হলো রজব মাস, আর একটা হলো শাবান, আর একটা হলো রমজান। নবী আমার ডাক দিয়া কই উম্মত, এই 3টা মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে আল্লাহর কাছে আলাদা ভাবে এক্সট্রা ভাবে অনেক বেশি। কারণ এই মাসগুলি এমন একটি মাস, যেই মাসগুলোর মধ্যে আমার আল্লাহ আমার উম্মতদেরকে, অসংখ্য উম্মতদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এবারে বাবা আমার প্রশ্ন থাকতে পারে, হুজুর এই রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই 3টা মাস আল্লাহর, এই 3টা মাস আল্লাহর পক্ষ থেকে আলাদাভাবে মর্যাদা দেওয়ার কারণ কি? আমার আল্লাহ কয় নবী গো, এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। কার মাস? শাহরুল্লাহ। কার মাস এটা? আল্লাহর মাস। আল্লাহ কয় বন্ধু, এই রজব মাস হলো আমি আল্লাহর মাস। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, এই রজব মাস আপনার কারণ কি? আল্লাহ কয় বন্ধু, এই রজব মাস এই কারণে আমার মাস, কারণ এই রজব মাসের মধ্যে এমন একটা রজনী আছে গোটা জগতের মানুষ যেন জানে যে এই রজনীতে আমি আমার মাহবুব নবীকে, আমি আমার প্রিয় নবীকে আরশ আজিমে মাকামে দাঁড় দিয়াও আমি আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম। যেই মাসের রাত্রটার ভিতরে আমি আমার বন্ধুর সঙ্গে প্রেমের আলাপন করছি। বন্ধু, আমার বন্ধুর সঙ্গে প্রেমের আলাপনের মাসটা, ওই রজনীটাকে আমি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে স্মরণীয় রাখতে চাই। কারণ আমার বন্ধু বলে কথাও, বন্ধু এই রজব মাসে আপনার সঙ্গে আমি আল্লাহর দিদারের মাস। এই কারণে এই রজব মাসের মধ্যে যেহেতু আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, বন্ধু এই কারণে এই রজব মাসটা স্মরণীয় রাখার জন্য এই রজব মাসটা আমি আল্লাহ আমার নিজের করে নিলাম। আমার নবী কই আল্লাহ, এই শাবান মাসটা আমি নবীর। এখন প্রশ্ন যদি করেন হুজুর এই শাবান মাসটা কেন আমার নবী? নবী আমার ডাক দিয়া কই উম্মত, আমি তো এমন নবী আরশ কুরসি লোহ কলম জান্নাতের পাগল নাও, আমি বলেন একমাত্র আমার গুনাহগার উম্মতের পাগল। মধ্যে এই শাবান মাসের মাঝে এমন একটি রজনী আছে, যেই রজনীটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। উম্মত রে, এই লাইলাতুল নিসফি মিন শাবান মানে এই শাবানের মধ্যে রজনীতে এমন একটি রজনী আছে, যেই রজনীতে আমার আল্লাহ আমার অসংখ্য উম্মতের গুনাহ মাফ করে দেয়, আমার অসংখ্য উম্মতের ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আমার উম্মতের রিজিকের বন্টন করেন। শুধু তাই নয়, আমার উম্মতের মাঝে কে বাঁচবে কে মারা যাবে এই বছরের মধ্যে তাদের তালিকাগুলো লিপিবদ্ধ করা হয়। উম্মত রে,
এই কারণে শাবান মাসটা আমি নিয়ে নিলাম, কারণ এই শাবান মাসের মধ্যে যেহেতু আল্লাহ অসংখ্য ক্ষমা করে দেন, এই ক্ষমার রজনীটা যেহেতু শাবান মাসে রয়েছে, এই কারণে ওই শাবান মাসটা আমি নিয়ে নিলাম। এই শাবান মাসের ওই রজনীতে আমি আল্লাহর কাছে চাইলাম আমার অসংখ্য গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে আমি আরো জোরে। এবারে রমজান মাসটা হলো আমরার মাস। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলেন এই রমজান মাস হলো আমার উম্মতের মাস। এই রমজান মাস আমাদের সামনে আসছে, আমরা রমজান মাসের জন্য এখন প্রস্তুতি গ্রহণ করব, ঠিক কি না? এই কারণে আজকের এই মাহফিল বড় দামি মাহফিল। এই এত ঝড় তুফানের মাঝেও, এত ঝড় বৃষ্টির মাঝে আপনার আজকের এই মাহফিলে এই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ। নবী প্রেমিকের উপস্থিতির দ্বারা প্রমাণ করে দিয়েছেন এই এলাকার মাটি নিঃসন্দেহে সুন্নিয়তের ঘাঁটি। তখন কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার আমার এই এলাকায় নিঃসন্দেহে আমরা যারা আছি, নিঃসন্দেহে আমরা আমার নবীর প্রেমিক, নিঃসন্দেহে আমরা আমার নবীর ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর ভালোবাসবেন যারা, রমজান মাসের সম্মান করবেন তারা। আমার কথা কয় না? এই নবীর ভালোবাসবেন যারা, রমজান মাসে দিনের বেলা লুকিয়ে লুকিয়ে খাবার খাবে না তারা। কিছু কিছু রোজাদার আছে, কি দাঁড় কথা কয় না? কিছু কিছু রোজাদার আছে দিন দেখাইয়া বলে তিন দেখায়, নাউজুবিল্লাহ এমন ভাবে ভাবলো দিন চারবার খায়, ইফতারের সময় এমন ভাবে বৈঠে মনে যেন 2-4 দিন থেকে কিছু গাইছে। আছে না নাই? এরকম কিছু সিটার মাসের রোজাদার আছে না নাই? বাজার আমার দেখাইয়া হাসির বিষয় নয়। আমার নবী কই উম্মতে এই রমজান মাস পাইয়া যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, উম্মতে তার মতো হতভাগ্য কপাল পোড়াই জগতে আর কেউ নাই। বাজার আমার বন্ধুরা আমার, তাহলে আগত মাহে রমাদান, স্বাগত মাহে রমাদান। হে আমার নবী প্রেমিকের দল, রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই রমজান মাসে যদি রোজা রাখেন, আমি জানতে চাই আমার নবী কি খুশি হবে না বেজার হবে? আরো জোরে। এই জন্য আমার আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে আছে না নাই? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে ডাকলেন। কাদেরকে? যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার মুসলমান। কারণ বাবা মুসলমান এক জিনিস, ঈমানদার মুসলমান আরেক জিনিস। কথা কয় না? এই জন্যই আমার আল্লাহ মুসলমানরা ডাক দিয়া কয় না, আল্লাহ কয় জগতের মুমিন বান্দারা রে, ও জগতের মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দা তোমাদের উপর রমজান মাসের ইসলাম এই রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর রমজান মাসের রোজা ছিল কি ছিল না? কথা কয় আল্লাহ কয় মুমিন বান্দারা রে, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এবার আমি জানতে চাই, ইচ্ছা করে যদি কেউ ফরজকে বাদ দেয় গুনাহ আছে না নাই? তার জায়গা কি জান্নাতে না জাহান্নামে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বাজান রে
আমার নবীর প্রেমিকের দল, ও আমার শিক্ষিত ভাই বাবারাও, একটু বিবেক দিয়ে জ্ঞান দিয়ে বিচার করুন। আজকে আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, অথচ নির্লজ্জ বেশরমার মতো রমজান মাসে দিনের বেলা খাবার খাইতেছি, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাজান আমার এই কারণে বলবো, ইমানদার যদি হন, নিজেকে যদি ইমানদার মুমিন যদি দাবি করেন, সত্যিকার অর্থে যদি আশিক রাসূল দাবি করেন, সত্যিকার অর্থে মন থেকে যদি আমার নবীকে ভালোবাসেন, আল্লাহর দোহাই দিয়া কইনি আমার বাবারা, এই রমজান মাসে আমরা ওয়াদা দিব আজকের মাহফিল থেকে ইচ্ছাকৃতভাবে কোনো উজর ছাড়া একটা রমজানের উজর আমরা ভাঙবো না। সবাই রাজি আছে কিনা ডান হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ। মাহে রমজান এলো বছর জুড়ে, মুমিন মুসলমানের দারে দারে, ঠিক কিনা? আহা মাহে রমজান এলো বছর জুড়ে, মুমিন মুসলমানের দারে দারে, বলে মাহে রমজান এলো বছর জুড়ে, মুমিন মুসলমান। ওরে পাপী দাবি আরে তোরা খোদার রহমত নিতে আরে তোরা, ওরে পাহাড় সমান গুনার বোঝা, বলের পাহাড় সমান গুনার বোঝা, দিবেন প্রভু তোমায় ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে, বলেন মাহে রমজান এলো বছর, মুমিন মুসলমানের রমজানেরই মাস পেল যারা, তারা হলো সবার সেরা। মারহাবা কোন? আহা রমজানেরই মাস পেল যারা, তারাই হলো সবার সেরা। রহমত মাগফিরাত নাজাত গেরাম, রহমত মাগফিরাত নাজাত গেরাম, দূরে সদায় আল্লাহর দুয়ারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, বলেন মাহে রমজান এলো মুমিন মুসলমানের। পাপী দাবি আরে তোরা খোদার রহমত দিতে আরে তোরা, ওরে পাহাড় সমান গুনার বোঝা, তোর পাহাড় সমান গুনার বোঝা, দিবেন প্রভু তোমায় ক্ষমা করে, ঠিক কিনা? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের। আছো যারা মুমিন মুসলমান, তোমরা
তোমাদেরকে করিয়া আহ্বান, আছো যারা মুমিন মুসলমান, তোমাদেরকে করিয়া আহ্বান, এমন সুযোগ পাবে না কবু, এমন সুযোগ পাবে না কবু, থাকলে তোমরা বেঁচে এই ধরা দামে, মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমান। ও আমার মুরব্বি বাবাজির আগম, এই মাহে রমজান আগামী বছর আবার আমরা যে পাবো এর কোনো গ্যারান্টি? কথা বলেন ঠিক কিনা বন্ধু? এই কারণে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করলাম, হুজুর আপনাকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওয়াদা নিলাম। রমজান মাসে আমরা দিনের বেলা পানাহার করব না, রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার মাধ্যমে আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করব। কারণ ও আমার মুরব্বি বাবাজিরা, এমনও হয়েছে পারে আগামী বছর রমজান মাস থেকে ঘুরে আসবে, আপনি হয়তো এই ধরাটাতে বেঁচে থাকতে নাও পারেন। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসের এত সম্মান, এই রমজান মাসের এত দাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আপনারা আমার কামনে বলা দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত রমজানের চাঁদ যেই দিন উদিত হয়, রমজানের চাঁদ আকাশে উদিত হওয়া থেকে আমার আল্লাহ জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেন। গোটা রমজান মাস আমার আল্লাহর রহমতের দরজাগুলি বেহিসাবি ভাবে উন্মুক্ত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে আমার শুধু তাই নয়, এই রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, এই রমজান মাসের চাঁদ উঠলে আমার আল্লাহ ওই শয়তানগুলিকে শিকলবদ্ধ করে রেখে দেন। আল্লাহর বান্দার জন্য বড় বড় বিশেষ একটি নিয়ামত এই রমজান মাসের মধ্যে নিহিত রয়েছে। বলে কোন মারহাবা, আরো জোরে। এই জন্য বাবা আমার রমজান মাস যখন আমাদের মাঝে আসে, আমাদের মাঝে একটি আনন্দ বিরাজ করে। রাত্র যখন গভীর সেহরির সময় হয়, মসজিদে মসজিদে মাইকের মাঝে সেহরির এলান শোনা যায়। সেহরির সময় হলো জাগো মুমিন, রহমতের বাগি আছে জাগো মুমিন। এইভাবে মসজিদে মসজিদে এলান করে মুমিন বান্দাদেরকে ডাকে। চতুর্দিকে সবার ঘরের মধ্যে বাতি জ্বলে, সবার ঘরের মধ্যে সেহরি খাওয়ার জন্য ওঠে। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত যদিও এটা শেষ রাত ওঠে, তোমরা ডাল দিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছ মনে হয়, উম্মত রে যদিও এটা একটা খাবার মনে হয়, জানুনি জানুনি এই খাবারের মধ্যে অধিক পরিমাণে বরকত রয়েছে। অল্প করে হলেও তোমরা সেহরির সময় সেহরি খাও। যাদের ছেলে সন্তান আছে, সেহরির সময় আমরা তাদেরকে দেখে আমাদের সঙ্গে বসাবো। যদিও সে রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারবে না, অসুবিধা নাই। আমার নবী কই, উম্মত রে তোমাদের সন্তানদেরকে সেহরির সময় জাগ্রত করে তোমাদের সঙ্গে বসাইয়া সেহরি খাওয়ার মাধ্যমে তাদেরকে অভ্যস্ত করো। যদিও তারা রোজা রাখে নাই, ইফতারের সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে নিয়ে ইফতার করবা। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে ধমক দিয়ে আমরা দূরে সরাইয়া দিই। আছে আছে, এটা কেউ করবেন না যদিও তারা রোজা রাখেনি। ইফতারের সময় সবাইকে সঙ্গে নিয়ে বসে ইফতার করার মাঝে বরকত আছে না নাই? আরো জোরে আমার
বন্ধুরা রে, রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, যারা সিয়াম পালন করবে, আমার নবী কয় উম্মত তাদের জন্য বড় বড় দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ওই রোজাদার প্রতিদান হিসেবে যেদিন মাওলার দিদার নসিব হইব। दीदारे अगरे हो रब से मेरे, दीदारे अगर हो रब से मेरे, दीदारे अगर हो रब से मेरे, दीदारे अगर हो रब से मेरे, जन्नत की तमन्ना कौन करे। अल्लाह বাজান আমার মালিকের সঙ্গে যেদিন দিদার হবে, মালিকের সঙ্গে যেদিন দেখা হবে, যিনি আপনার আমারে বানাইলেন, যিনি আপনার আমার হায়াতের মালিক, যিনি আপনার আমার মওতের মালিক, যিনি আপনার আমার এত সুন্দর করে চোখ দিলেন, যিনি আপনাকে আমাকে রিজিক দিলেন, জীবন দিলেন, যৌবন দিলেন, কুল কায়নাতের যিনি মালিক, জবানটা করে বলুন তিনি কে? আরো জোরে, যখন তার প্রিয়জন কি, একজন প্রেমিক যখন তার প্রেমিকার সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ওই মুহূর্তটা যেমন আনন্দের। নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে, এই রমজানের মাসে যারা রোজা রাখে, এই রমজান মাসের রোজার প্রতিদান হিসাবে আনন্দের একটি আনন্দ হলো ওই মুহূর্ত, যেই মুহূর্তে ওই রোজাদার ব্যক্তি তার মাওলার সঙ্গে দিদার পাইব। জোরে জোরে কন্যা আল্লাহ। কারণ বাবার আমার সমস্ত ইবাদত করি আমরা কার জন্য? আরো জোরে, সমস্ত ইবাদত গুলি একটি ডিজাইন আছে, প্রকৃতি আছে, নমুনা আছে। যেমন একটা লোক নামাজ পড়তেছে, দেখলে বুঝবেন হাত উঠাইতেছে, নিয়ত বাঁধতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, তার অঙ্গভঙ্গির নমুনায় দেখলে বোঝা যায় লোকটা নামাজ পড়তেছে, কথাটা কেমন করতেছে। ওই তার দৃশ্যটা দেখে বোঝা যাবে এই ব্যক্তি একটি ইবাদত, হজ নামক ইবাদতটা করতেছেন কিনা। একটা লোক আল্লাহর জিকির করতেছে, তার অঙ্গভঙ্গি দেখলে, মুখের ধ্বনি শুনলে বোঝা যায় লোকটা আল্লাহর জিকির করতেছে। একটা লোক কোরআন তেলাওয়াত করতেছে, দেখা যায় কোরআন শরীফটা নিয়ে দেখে দেখে কোরআনটা তেলাওয়াত করতেছে, এটাও বোঝা যায় সে আল্লাহর ইবাদত করতেছে। যারা যাকাত দিতেছে এটাও দেখা যায়, দান করতেছে এটাও দেখা যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে রাখলো দেখা যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মেসওয়াক করতেছে দেখা যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করতেছে দেখা যায়। সমস্ত ইবাদতগুলি একটা লোক দেখলে বুঝতে পারে লোকটা আল্লাহর ইবাদত করে। আল্লাহ কয় বান্দা, এই রমজানের রোজা এমন একটি ইবাদত, এই ইবাদত সম্পর্কে একমাত্র আমি আর আমার বান্দা ছাড়া কেউ জানে। কথা কন না কেন? এখন একটা লোক যদি খাবার খাইও যদি কয় খাইছি না, আপনার বোঝার কোনো কুদরত আছে? কথা কয় না। এমনও হইতে পারে সে পুকুরের মধ্যে গেল, অনেক তৃষ্ণা লাগছে, গরম, ডুব দিয়ে গিয়ে গেছে, কেউ দেখতো না, তুমি একটু আর সহ্য করতে পারছো, একটু পানি খেয়ে নেই। আল্লাহ কয় বান্দা, এই রমজান মাসের রোজাটা আমার জন্য, এটা স্পেশাল একটা ইবাদত। কেন না, আমার এই বান্দা চাইলে পানির নিচে লুকিয়ে লুকিয়ে একটু পানি খেয়ে ফেলতে পারতো, কিন্তু না না না, বান্দা আমারে কত ভালোবাসে, আমারে কত মহব্বত করে, কত তাকওয়া তার ভিতরে, ওই পানির নিচে ডুবন্ত অবস্থা, পানির নিচে আমি আল্লাহর কথা স্মরণ রেখেছে, ওই পানির নিচে লুকিয়ে লুকিয়ে খাবার খায় না। চাইলে সে ঘরের দরজা জানালা বন্ধ করে খাইতে পারতো, না না না, কারণ আমার ওই বান্দা বিশ্বাস করে তুই ইহা भी है तू वहां भी है, तू कहां नहीं तू किधर नहीं, लेकिन तू सामने है मगर
तुझे देखो सामने नजर नहीं। ডাইনে বামে সামনে পিছনে এমন কোন জায়গা নেই যেখানে আমার আল্লাহ নেই। সুতরাং আমার আল্লাহরে ফাঁকি দেওয়ার মতো সুযোগ, হয়তো আল্লাহরে দেখার মতো সেই চক্ষু আমাদের কর্মদোষে আমলের কারণে ভাগ্যদোষে আমরা অর্জন করতে পারি না, আল্লাহরে দেখি না। কথা কয় না, কথা ঠিক কি না? বাজান আমার, তবে আমার আল্লাহ হলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সান বান্দারে ইশারার সেই কারণে ঘটে কর্ম যদি করেন, ওই কর্ম দ্বারা আপনার চর্মচক্ষু বন্ধ হবে, দিলের চক্ষু খুলবে। ওই দিলের চক্ষু খুললে মাওলার দর্শন পাইবেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরে শেষের সঙ্গে ডুবি দিবি, লাহুতে মাকানা যাবি, তখন তাহার দেখিতে পাবি কোনখানে সেই মহাজন। সুবহানাল্লাহ। ভিন্ন আলোচনা আমার ওদিকে আমার মৌজুদ হয়, তবে আমি এটাই বুঝাতে চাই, বান্দা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে দুনিয়ার কেউ যদিও না জানে, আমি জানতে চাই যিনি জানেন তিনি কে। আরো জোরে। এই কারণে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসসামলি ওয়া আনা আজজি বিহি, রমজানের প্রতিদান স্বয়ং আমি আমার কুদরতের হাতে প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। মশহুর জমহুর উলামায়ে কেরাম যে আজজি শব্দকে উজজি শব্দ দ্বারা আল্লাহ দিয়ে থাকেন। আমার স্বয়ং অন্যান্য ইবাদত করেছেন, এটা সব এটা বাজেট হয়েছে ফেরেশতাদের মাধ্যমে, মুখের মাধ্যমে এটা আপনার আমলনামায় দেওয়া হয়ে গেছে। কিন্তু রমজানের রোজার প্রতিদান তাইদার সওয়াবটা, এটার পুরস্কারটা স্বয়ং আমার আল্লাহ তাআলা কুদরতের নিজ হাতে প্রদান করবে। এবার এই কুদরতের হাতে প্রদান করবে এই শব্দটার অর্থ জমহুর মশহুর উলামায়ে কেরাম অর্থ করেছেন যে আল্লাহর কুদরতে হাতে দিবে না, শুধু রোজাদার ব্যক্তির রোজা রাখার প্রতিদান হিসেবে, পুরস্কার হিসেবে যেন স্বয়ং আল্লাহ তার পুরস্কার। আরো ধরে বাজান আমার বন্ধুরা আমার, সুলতান মাহমুদ নামক এক বাদশার দরবারের একটি ঘটনা মনে পড়ে গেল। এর সাথে সামঞ্জস্য রেখে এই ঘটনাটাকে রোজাদার ব্যক্তিদের জন্য সুলতান মাহমুদ গজনবী উনার এই শিক্ষা দেখে আপনার আমার জন্য রোজাদারদের জন্য বড় একটি শিক্ষণীয় ঘটনা। উনি একদিন উনার রাজ দরবারের মধ্যে অনেকগুলি মণিমুক্তা, অনেকগুলি দামি দামি হীরা, দামি দামি স্বর্ণ এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন। দরবারের যত ওই রাজ্যের যত সদস্য আছে, জনগণ আছে, ওই রাজ দরবারে যারা থাকে যারা আছেন সবাইকে বললেন যার যা কিছু প্রয়োজন এখান থেকে নিয়ে নাও, যে যা নিতে পারো, যে যতটুকু নিতে পারবে এটার মালিক তুমি। আল্লাহু আকবার। এখন যদি মনে করেন আমরা এই এলাকার চেয়ারম্যান সবাই মনে করেন কয়েক বস্তা টাকা বান্ডিল ফেলাইছে, আর যদি কেউ আইনশরীফ আসি এখান থেকে যে যত বান্ডিল নিতে পারো এগুলার মালিক, এর একটা মারামারি লাগবে না? কয়েকজন আহতরা শুধু নিহত কথা কয় না, কথা কন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী তিনি অনেকগুলি যার যা প্রয়োজন নিয়ে আনো। তো উনার একনিষ্ঠ একজন খাদেম এক ব্যক্তি, উনি ঘোড়া করে চড়ে চড়ে সামনের দিকে যাচ্ছেন আর এগুলা ফেলতেছেন, সবাই তো কারাগারি করে সবকিছু নিতেছেন, কিন্তু একজন উনার একনিষ্ঠ কাছের খাদেম, ওই ব্যক্তি কিছুই নিচ্ছে না, ওই মালিকের পিছে 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 হাঁটতেছে। কিছুক্ষণ পর পিছের দিকে বাদশা দৃষ্টি করে দেখতেছে, এই অমক তুমি কেন কিচ্ছু নিচ্ছ না? সবাই তো এই সম্পদ, দামি দামি সম্পদ নেওয়ার জন্য পাগল, সবাই ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মাছামাছি করতেছে, তুমি কিছুই নিতেছো না, ব্যাপার কি? একটা মুচকি হাসি দিয়ে বলে, মালিক বেয়াদবি মাফ করবেন, যাদের হীরা দরকার তারা হীরা নিতেছে, যাদের মণিমুক্তা দরকার নিতেছে, যাদের স্বর্ণের দরকার তারা স্বর্ণ নিয়ে নিতেছে। ও মালিক, আমার হীরা, স্বর্ণ, মণিমুক্তা, স্বর্ণের মুদ্রা এগুলো আমার দরকার নাই, আমার দরকার আমার মালিকের, আমি আমার মালিকের সঙ্গে আছি। আরো জোরে। ঠিক এইরকম একখানা হাদিস আমার নবীর
জীবনীর মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর এক সাহাবী নবীজি ওযু মুবারক করতেছেন, ঠিক ওই মুহূর্তে নবীজি বললেন যে এই অমুক, তার নাম ধরে বললেন, নামটা এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, বলছেন তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও, যা চাইবা আমি তাই দেব। সুবহানাল্লাহ। এখন নবীর সাহাবীদের আকীদা বিশ্বাস হলো নবী যা বলে সত্য বলে, নবী মিথ্যা বলে না। নবী দিবে বলছে, নবী দিতে পারে। সুযোগ জন আজকে পাইছে, আজকে চাওয়ার মতো একটা চাও। আল্লাহু আকবার কর। তুমি আমার কাছে এই মুহূর্তে কি চাও? নবীর প্রেমিক আশিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবো তাই কি দিবেন? হ্যাঁ দেব। ওই নবীর প্রেমিক নবীর সাহাবী বলে নবী গো, আমি কিছু চাই না, আমি আপনাকে চাই। আল্লাহু আকবার কর। তো নবীটা কইছে যা চাইবা পারবা, ঠিক আছে যাও। মিজানে হাসরে ফুলসিরাতে যেই জায়গায় যেখানে যাবে আমি তোমার সঙ্গে আছি। আল্লাহু আকবার কর। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশাক রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর। নবীর দিদার দরকার আছে, নবীর দিদার চাই কি চাই না? নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুক নাসর দাড়ি টুপি মোল্লাগিরি মৌলবীগিরি বক্তাগিরি কোন দাড়ি টুপি যা আছে সব বিদা দেব যদি কলজাটার ভিতরে নবী না থাকে। আবার কথা কয় না, ঈমানের মূল হলো আমার নবী মুহাম্মদ রাসূল। কথা কোন ঠিক কিনা? নবী নাই তো নামাজের দাম নাই, নবী নাই তো হজের দাম নাই, যাকাতের দাম নাই, দিলা কুলুক দাড়ি টুপির দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, আমরা সবাই জীবনে একবার হলো আমার দয়াল নবীর দিদার পেতে চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো। ইয়া রাসূলুল্লাহ বলেন, তাহলে নবীর দিদারের আশা আমরা করি কি করি না? যেই নবীর দিদার একবার নসিব হলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আরে সব যদি একবার সুযোগ হয় তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য বাবারা আমার, এই নবী তো এই নবী, যেই নবী এই রমজান মাসের রোজার বিধান এনেছেন। কথা কয় না, কথা কয় না। এই রোজা কোন, নামাজ কোন, হজ কোন, যাকাত কোন, যা আছে সবকিছু আমরা আমার নবীর কাছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বাবারা আমার ছেড়ে দিলাম, কি বলতেছিলাম? এবারে ওই রাজার সেই একনিষ্ঠ খাদেম বললেন, মালিক আমার মনে মুক্তার দরকার নাই, আমার দরকার আপনারে। কথা বলেন ঠিক কিনা? এ আমার নবীর প্রেমিকের দল, রমজান মাসের রোজা রাখাতে এমন একটি ইবাদত, এই ইবাদতের যিনি মালিক, এই রমজান মাসের রোজার বিনিময়ে স্বয়ং ওই মালিকের পেয়ে যাইবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেছে, যদি আমার ভাগ্যে যদি ওই মালিকের দিদার নসিব হইয়া যায়, আমার ভাগ্যে যদি ওই মাওলার দিদার নসিব হইয়া যায়, আমি জান্নাতের আশা করে কি করব? জান্নাত দিয়ে আমি কি করব? এই জন্য তো আশিক বলেছিলেন, জান্নাত কি তামান্না করনা করে, এই জান্নাতের আশা করি না, জান্নাত তো सबसे यार अब क्या करो, आरज़ू मैं तुझे दे क्या करो, दुनियार মানুষ রে এই জান্নাত সুখ শান্তি দিয়া কি করবে? আশিক বলে আমার জান্নাতের দরকার নাই, জান্নাতের সুখ আমি চাই না, আমি চাই জান্নাতের মালিক যিনি তাকে। জোরে কোন চাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চাই কি চাই না? এই কারণে বাবার আমার এই রমজান মাসের রোজা আপনার আমার উপর ফরজ করা হয়েছে, যাতে করে আমরা লাআল্লাকুম তাত্তাকুন,
খোদা ভীতি অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এবার তাকওয়া যার ভিতরে থাকবো, তাকওয়া মানে হলো খোদা ভীতি, খৌফে খোদা, অর্থাৎ আল্লাহর ভয়। যার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবো, ওই ব্যক্তিটা কখনো গুনাহের কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবো, ওই ব্যক্তি কখনো রমজান মাসে লুকিয়ে লুকিয়ে খাবার খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মায়ের আমার, এই রমজান মাসকে সম্মান করলে পুরস্কার আছে না নাই? কথা কয় না। এই জন্য বাবা আমার, নুজহাতুল মাজালিস গ্রন্থের মধ্যে একজন ইহুদি অগ্নি পূজকের ঘটনা পাওয়া যায়। একজন অগ্নি পূজক, সে কোনো মুসলমান নাও, সে কোনো ইমানদার নাও, সে কোনো মুসল্লি নাও, সে কোনো মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত নাও, ওই ব্যক্তি আগুনের পূজা করত, নিয়মিত অগ্নি পূজক ছিল। ওই অগ্নি পূজক এই আগুনের পূজা করে সারা জীবন ঈমান নসিব হয়েছে, জান্নাতে গিয়েছে। তার হাকিকত আছে না নাই? কথা বলেন। বুখারার একটা শহরের বাজার দিয়ে অগ্নি পূজক, তার সন্তান, ছোট্ট একটা সন্তান ছিল। ওই সন্তানটা নিয়ে মুসলমানদের বাজারের উপর দিয়ে রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে, অর্থাৎ দিনের বেলা রমজানরত অবস্থায়, যেই টাইমে মুসলমান সবাই রোজা রেখেছে, ঠিক ওই টাইমে ওই অগ্নি পূজক তার সন্তানকে নিয়ে বুখারার একটি শহরের মুসলমানদের বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাজার আমার হেঁটে যাচ্ছেন, ঠিক এই সময় বাজারের মধ্যে যখন গিয়ে পৌঁছলেন, ওই অগ্নি পূজকের সন্তান, ছোট বাচ্চাটা, সে তো আর ভালো মন্দ তো কিছু বুঝে না, ছোট মানুষ, বাজার দিয়ে হাঁটতেছেন আর কি একটা খাবার খাইতেছেন। অগ্নি পূজক এই দৃশ্য দেখে আপন সন্তানের গালে একটা চড় মারলেন। আল্লাহু আকবার। সন্তানের গালে একটা থাপ্পড় মারা, কয় সন্তান, তোমার এই কেমন আচরণ, তুমি এটা কোন ধরনের আচরণ করলে? কয় বাবা, কেন, কি হয়েছে? অগ্নি পূজক বলে, সন্তান তুমি কি জানো না এটা মুসলমানদের বাজার, এটা রমজান মাস, মুসলমান রমজান মাসে দিনের বেলা সকল পানাহার থেকে বিরত থাকি, তাদের ধর্মের রেওয়াজ মিটিয়ে দাও, তারা তাদের ধর্ম এটা পালন করে, দিনের বেলা তারা কোনো কিছু খায় না, সকল ক্ষুধার যন্ত্রণা গুলাকে তারা থামা চাপা দিয়ে রেখে, তারা সকাল থেকে একেবারে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কোনো কিছু খায় না। এ আমার সন্তান, মুসলমানদের রমজান মাস, এই মুহূর্তে তারা সবাই না খেয়ে রোজা রেখেছে, তাদের সামনে দিয়ে, তাদের বাজারে দিয়ে বেয়াদবের মতো খাবার খাইতে খেতে যাচ্ছে, এটা কেমন বেয়াদবি? এরকম কেন করলে? ছোট মানুষ তেমন বুঝে নাও। ওই সন্তানটা ডাক দিয়া কই, বাবা গো, আমি খাবার খাইতেছি, এই কারণে আপনি আমারে শাসন করলেন, আপনি আমার গালের মধ্যে চড় মারলেন। বাবা গো, আমিও তো দেখেছি আপনিও তো রমজান মাসে দিনের বেলা খানা খান। আল্লাহু আকবার। আমি তো দেখছি আপনি তো গুজরাট খানা গেছে, আমি খাই দোষের কি? এবারে ওই অগ্নি পূজক বলে, সন্তান, বাবা রাগ করো না, মনে কষ্ট নাও না, বাবা তুমি ছোট মানুষ বুঝো না, আমি খাই দিনের বেলা, ঠিক আছে, তবে আমি মুসলমানদের সামনে খাই না, আমি আড়ালে খাই, আমি ঘরের মধ্যে খাই। মুসলমানদের সমাজে, মুসলমানদের বাজারে, মুসলমানদের সামনে যদি তাদের রোজারত অবস্থায় যদি আমি কোনো কিছু খাই, তাদের নিয়ম শৃঙ্খলার একটা কানুনের একটা ব্যাঘাত ঘটবে, অসুন্দর দেখাবে, সমাজ নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। যার কারণে মুসলমানদের এই সম্মানের মাস, এই সমাজে আমরা বসবাস করি, সামাজিকতা, সামঞ্জস্য বজায় রাখা উচিত। এই কারণে দিনের বেলা মুসলমানদের সামনে আমাদের খাবার খাওয়া এটা একেবারে উচিত নয়। এই কথা বলে সন্তানকে বুঝায় বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর ওই অগ্নি পূজক মারা গেলেন। তাদের ধর্মের রেওয়াজ অনুযায়ী তারা তাদের শ্মশানে যা যা করার করে ফেললেন। এবার কিতাব সাক্ষী দেয়, নুজহাতুল মাজালিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, ওই এলাকার ওই বুখারার এক আল্লাহর ওলি, আল্লাহওয়ালা বুজুর্গ, তার ইন্তেকালের কিছুদিন পরে স্বপ্নে দেখলেন ওই এলাকার অগ্নি পূজক
সারাটা জীবন আগুনের পূজা করেছে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরে করেছে। ওই আল্লাহ স্বপ্নে দেখতেছেন ওই অগ্নি পূজক বড় আনন্দের সাথে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। অগ্নি পূজক জীবনভর তুমি অগ্নি পূজা করেছ, আগুনের পূজা করেছ? হ্যাঁ সত্য। জীবনভর তুমি আগুন পূজা করেছ দেখেছি। হ্যাঁ কোনো সন্দেহ নাই, সত্যিকার আমি একজন অগ্নি পূজক ছিলাম। তাহলে তুমি বেহেশতে কিভাবে আসলে? তুমি তো এখানে আসার কথা নাও। ওই অগ্নি পূজক তুই চোখের পানি ছেড়ে স্বপ্নে ওই আল্লাহর বুজুর্গকে বলতেছে, তকদীর খারাপ, সময় থাকতে আমি বুঝলাম না, সময় থাকতে আমি বুঝার চেষ্টা করলাম না। ও আল্লাহ আল্লাহ রানী বুজুর্গ শুনেন, সত্যিকার অর্থে যদিও আমি আগুনের পূজা করতাম, অগ্নি পূজক ছিলাম, রমজান মাসে মুসলমানদের বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওই রমজান মাসে দিনের বেলা আমার সন্তান মুসলমানদের বাজারে মুসলমানদের সামনে উঠেন খাবার খাইতেছে। এই কারণে আমি আমার সন্তানের মুসলমানদের রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য করে আমি আমার সন্তানের প্রতি রাগান্বিত শাসন করেছিলাম। এই শাসনটা রমজানের প্রতি সম্মান দেখিয়া যদিও আমি একজন আগুনের পূজক, অগ্নি পূজক, যদিও আমি একজন ইহুদি, যদিও আমি কোন মুসলমান না, যদি আমি কোন ইমানদার না, ও আল্লাহর আমি বুজুর্গ শুনিয়ে আমার সন্তানের আমি রমজানের পবিত্রতার প্রতি ইঙ্গিত করে শাসন করলাম। আল্লাহ আমার প্রতি আমার খুশি হয়ে গেছে। যদি আমি ছিলাম অগ্নি পূজক, যদি আমি ছিলাম ইহুদি, আল্লাহ আচরণ পরীক্ষা করিয়া আমার অতীত জীবনের গুনাহ মাফ করিয়া আমার নবীর ইমানদার বানায়া জান্নাতের মেহমান বানায়া দিছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার গোয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায় বলেন সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার গোয়া নবী মুস্তাফা, তোমরা যদি না যদি বেদের যাত্রা আমি দাঁড়াইলাছি সকাল হতে, কেউ নিল না সালার কাদি, কেউ নিল না, বলেন কেউ নিল না সালার কাদি, ওই যে নবীর রওয়াজায় তোমরা যদি যাও মদিনায় বলেন সালাতু সালাম গোয়া আমার মহব্বতে কইলা নবী মুস্তাফা, সালাম গোয়া আমার দরুদ আমার মুস্তাফা না বলেন তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে ওরে সামনের একটি মিম্বর আছে, ঠিক কিনা বলেন? আরে সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায় বলেন সালাতু সালাম গোয়া আমার দরুদ মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায় বলেন তোমরা যদি একটা জবান কে বন্ধ রাখলাম, জবানটা করে ঈমানি আওয়াজে মায়া করে নূর করে মহব্বত উচ্চ করতে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত বলেন ইয়া হাবিবাল্লাহ।
তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, একজন অগ্নি পূজক হয়ে, একজন ইহুদি হয়ে, একজন বিধর্মী হয়ে রমজান মাসকে সম্মান করার কারণে যদি ঈমান নসিব হয়, জান্নাত নসিব হয়, এই চুনারুঘাটের ঈমানদার মুসলমান, এই চুনারুঘাট উপজেলার অন্তর্গত এই পাঁচছড়ি গ্রামের আমার নবী প্রেমিকেরা গো, জবানটা করে বলুন, আমরা ওই নবীর প্রেমিক হয়ে, ওই নবীর উম্মত হয়ে